হযরতে খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, হে আমার ভক্ত মুরিদানেরা, আমার ভক্তরা, আমি খাজা গরিবে নওয়াজ তোমাদের বলে দিলাম, আমি খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব, দুনিয়া ছেড়ে চলে যাব, আমি আর বেঁচে থাকবো না। আমি তোমাদের কাছে কয়েকটা নিয়ামত দিয়ে গেলাম, এই নিয়ামত তোমরা বসে 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 রোনাজানি করবে। আল্লাহ পাক তোমাদের জীবনটা নূর আলা নূর করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাকে খাজা গরিবে নওয়াজ বাবা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এক বাকে সকল বক্তারা শুনলেন। ওই শোনার শেষে এক বাকে সকলে বললেন, হুজুর এদিকে মদিনার মসজিদে নববী শরীফে ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার পরে জামাতের জন্য সকলে শামিল হয়ে গেছে। হাজার হাজার মানুষেরা কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, কাতারে কাতার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ওই সময় জামাতের সময় হয়ে গেছে, টাইম হয়ে গেছে, খাজা গরিবে নওয়াজ আসছে না। কি ব্যাপার হুজুর এসে পৌঁছালো না, কি ব্যাপার হুজুর আসছে না? ওই সময় এক বাক্যে তামাম ভক্তরা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহর দরবারে হাজির দিয়েছে। ওই সময় হুজুর বেহুশ হয়ে পড়ে আছে, হুজুরে আস্তে আস্তে গিয়ে ডাক দিচ্ছে। ওই সময় ডাক দেওয়ার সাথে সাথে হুজুরে খেয়াল এসে গেল নামাজের জন্য। ওই সময় বললেন, হুজুর আপনি মদিনার মসজিদ নববী শরীফে যাবেন না, মদিনার মসজিদ নববী শরীফে যাবেন না, মদিনার মসজিদে নববী শরীফে আপনি আর যাবেন না। হুজুর আপনি যাবেন না, মদিনার মসজিদ নববী শরীফে তামাম সাহাবারা পাগল হয়ে গেছে। সাহাবারা সব পাগল হয়ে দাঁড়িয়ে আছে। এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বলেছিল, হে আমার সাহাবারা, হে আমার সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ আমি বেহুশ হয়ে গিয়েছিলাম, আমি হুঁশটা ফিরে এসেছে, আমি মদিনার মসজিদ নববী শরীফে আর নামাজ আদায় করাতে পারবো না, মদিনার মসজিদ নববী শরীফে আর নামাজ পড়াতে পারবো না। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে ইমামতি করবে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করবে। ওই সময় সাহাবারা এক বাক্যে দেখে জারজার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদ নববী শরীফে যদি না যান, মদিনার মসজিদ নববী শরীফে না পৌঁছান, কোন সাহাবা আজ থেকে ফজরের নামাজ আদায় করবে না। কোন সাহাবা মদিনার মসজিদ নববী শরীফে নামাজ পড়াবে না। আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, ওটার মতন ক্ষমতা তাকত আমার নাই। আমি তোমাদের সঙ্গে তোমাদের সাথে মদিনার মসজিদ নববী শরীফে পৌঁছাবো, তোমাদের সঙ্গে মদিনার মসজিদ নববী শরীফে যাব, যাওয়ার মতন তাকত আমার নাই। সাহাবারা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মদিনার মসজিদ নববী শরীফে না যান, কোন সাহাবা নামাজ আদায় করবে না, আজ থেকে নামাজটা ছেড়ে দেবে। আল্লাহ রাসূল বলেছিল, হে আমার সাহাবা আবু বকর, হে বাবা ওসমান, হে বাবা আলী রে, আমি রাসূলুল্লাহ একটা বার তোমাদের কথা শোনার জন্য তোমাদের কাঁধে
হাতটা ভর করে কে আমাকে পাঁজা বেঁধে জড়িয়ে ধরে নিয়ে, আমাকে পাঁজা বেঁধে ধরে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফ নিয়ে চলো, মদিনার মসজিদ নববী শরীফ আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে ওই সময় এক বাক্যে দাঁড় করিয়ে আবু বকরের কাঁধে একটা হাত তুলে দিয়েছে, হযরতে ওসমানের কাঁধে এক হাত তুলে দিয়েছে। আল্লাহ রাসূল ওই সময় বেহুশ অবস্থাতে কাঁদতে 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 মদিনার মসজিদ নববী শরীফে তামাম সাহাবাদের সঙ্গে এক বাক্যে শামিল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছে মদিনার মসজিদ নববী শরীফে, দাঁড়িয়ে আছে রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদের জানিয়ে দিলাম মদিনার মসজিদ নববী শরীফে নামাজ আদায় করাতে পারবো না, আর নামাজ পড়াতে পারবো না। আজ থেকে আমার আবু বকরকে নামাজ পড়ার দায়িত্ব আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। এক বাক্যে সাহাবারা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি মদিনার মসজিদে নববী শরীফে আজকের দিনের জন্য নামাজ না পড়ান, নামাজ যদি না আদায় করান, কোন সাহাবার নামাজ পড়বে না, কোন সাহাবা নামাজ আদায় করবে না, কোন সাহাবা নামাজে শামিল হবে না। এক বাক্যে রাসূলুল্লাহ ওই সময় বলেছিল, হে আমার সাহাবারা, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করাতে পারবো না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনার মসজিদ নববী শরীফে আমি নামাজ পড়াতে পারবো না। আমি রাসূলুল্লাহ শেষ বিদায়ের সময় মদিনার মসজিদে নববী শরীফে দুটো রাকাত বসে বসে নামাজ আদায় করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করাবো। আল্লাহ রাসূলের সময় বলেছিল, নামাজ থেকে পারে ঘর পরে রাসূলুল্লাহ ওই সময় বললে, আমার সাহাবারা আমাকে ধরাধরি পাঁজাপাঁজি করিয়ে চলো মদিনার মসজিদে নববী শরীফে আমাকে নিয়ে চলো। ওই সময় সাহাবারা রাসূলুল্লাহকে মদিনার মসজিদ নববী শরীফে নিয়ে গেছে। আল্লাহ রাসূলকে নিয়ে যাওয়ার পরেতে এক বাক্যে বলেছিল, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদ নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নামাজ আদায় করে নিলাম, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করিলাম। আমাকে ধরাধরি পাঁজাপাঁজি করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফের আমাকে একবার বাইরে আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে এক বাক্যে তামাম সাহাবারা এক বাক্যে নিয়ে আল্লাহ রাসূলকে সঙ্গে করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফের বারান্দায় হাজির করেছে। আল্লাহ রাসূল বলেছিল, আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম এই মদিনার মসজিদ নববী শরীফে শেষ বিদায় নামাজ আদায় করে নিলাম। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, শুনে নিয়ে নাও, তোমরা আমার কথা শোনো। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি স্বপ্ন দেখলাম রাসূলুল্লাহকে জিহাদের ময়দানে যে খঞ্জরটা চালাচ্ছিলাম, আমার খঞ্জরটা জমিনের মাটিতে পড়ে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, আমিন। ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যে আমি তরোয়ালটা যে খঞ্জরটা চালাচ্ছিলাম, ওই খঞ্জরটা পড়ে জমিনের মাটিতে টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ রাসূল কেঁদে বললে, হে বাবা আলী রে, হে বাবা আলী, তুমি ঠিকই স্বপ্ন দেখেছো, আল্লাহ পাক তোমাকে ঠিকই স্বপ্ন দেখিয়েছে, আল্লাহ পাক তোমাকে ঠিকই খ্বাব দেখিয়েছে, আল্লাহ পাক তোমাকে কি খ্বাব দেখিয়েছে। আল্লাহ পাকের দরবারে ওই সময় আল্লাহ রাসূল বলেছিল, আমার সাহাবারা আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী স্বপ্ন দেখলাম, আমি জিহাদের ময়দানে যে তরোয়ালটা চালাচ্ছিলাম, তরোয়ালটা পড়ে জমির মাটি টুকরা টুকরা হয়ে গেল। আল্লাহ নবী বললেন, আমিন আমিন। ও ভাই জানে, আম্মা জানে, মায়েরা, বোনের, বেটিরা, কান খুলে শুনে নিয়ে না, কান খুলে শুনে নিয়ে না। এক বাক্যে জানিয়ে রেখে দিলাম, আল্লাহ পাক কেমন করে করলেন, আল্লাহ পাক কেমন করে তাদেরকে দান করলেন। ওই সময় খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আমার সাথী সঙ্গীরা আর কেঁদো না, কেঁদো না গো, আল্লাহ পাক তোমাদের একটা নিয়ামত দান করবে। হে সাহাবারা, হে সাথী সঙ্গীরা, আল্লাহ পাক তোমাদের নিয়ামত দিয়েছে গো, আল্লাহ পাক তোমার একটা নিয়ামত দান করেছে। ওই নিয়ামতটা হলো, আল্লাহ পাক বললেন, হে আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম, আল্লাহ পাক তোমাদেরকে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করে কিয়ামতের দিন ময়দানে মাহশারে হাশরের ময়দান আল্লাহ পাক দান করবে। ওই সময় তামাম সাহাবারা এক বাক্যে কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, কেঁদে কেঁদে জারজার হয়ে গেল। এক বাক্যে জারজার হয়ে যাওয়ার পরেতে আল্লাহ পাক বললেন, আমার সাহাবারা, হে আমার সাথী সঙ্গীরা, আর কেঁদো না, কেঁদো না, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আল্লাহ পাক সব স্বয়ং সম্পূর্ণ করে দিয়েছে, আল্লাহ পাক আমাকে নিয়ামত মনে করে নিয়েছে। তোমরা কেঁদো না, কেঁদো না, আল্লাহ পাক তোমাদেরকে কামিয়াব করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাদেরকে অর্থ দেবে, কামিয়াবি করবে। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই সময় বলেছিল, আমার সাথী সঙ্গীরা, আমার সাথীরা, আর কেঁদো না গো, কেঁদো না, এমন করে আর চোখের পানি ফেলো না, এমন করে কেঁদো না গো, আমি রাসূলুল্লাহ সেই বিদায় নিলাম। হে আমার সাথী সঙ্গীরা, তোমরা ঘরেতে চলে যাও, তোমরা যে যার কাজেতে চলে যাও, যে যার কাজে ঘরেতে লিপ্ত হয়ে যাও। এক এক সাহাবারা এক এক করে সকলে ঘরে চলে গেছেন। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, আমাকে ধরে ধরাধরি করিনি, আমাকে নিয়ে চলো রাসূলুল্লাহ দরবারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আমি রাসূলুল্লাহ, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূলকে ওই সময় নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাই জাব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হে জগৎবাসী, পৃথিবীর মানুষেরা, কান খুলে শুনে নিয়ে নেন, কান খাড়া করে শোনো। আল্লাহ রাসূল বললেন, ওই সময় এক বাক্যে জানিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ বলে, আমার সাহাবারা, ও আমার সাথী সঙ্গীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম। এক বাক্যে বললে, আমার সাথী সঙ্গীরা, আমি তোমাদেরকে নিয়ে আমার
দান করলাম, যে নিয়ামতটা তোমাদের দিয়েছি ওই নিয়ামতটা আল্লাহ পাক আল্লাহ তাআলা বড় নিয়ামত করেছে। আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাক খাস করে আমাকে ওই নিয়ামতটা দান করেছে। ওই নিয়ামতটা হলো আল্লাহ পাক বললে, হে আমার সাহাবারা, আমার সাথী সঙ্গীরা, কেঁদো না গো, এমন করে চোখের পানি ফেলো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে বড় নিয়ামত দান করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপুল শোকের বাঁধ, ভাঙা বাংলার রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। বেদনারি ব্যথা হারায় গিয়াছে মুজাহিদি মিল্লাত, ভাঙা বাংলায় রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেদনারি ব্যথা হারায় গিয়াছে মুজাহিদি মিল্লাত, ভাঙা বাংলায় রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাইজানেরা, আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই বিদায়ের সময় বলেছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতুল ইসলাম দীনা। আমি তোমাদের কাছে এমন একটা নিয়ামত রেখে গেলাম, এমন একটা দিন রেখে গেলাম, যে দিনটা হচ্ছে আল্লাহ পাকের দরবারে বড় কামিয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আব্বা জানেরা, খাজা গরিবে নওয়াজের কথা শুনেছেন, জীবনে অনেক বক্তারা বক্তৃতা শ্রবণ করেছেন। তাহলে একটাবার জানিয়ে রেখে দিলাম, একটাবার শুনিয়ে রেখে দিলাম। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিল, আমার সাথী সঙ্গীরা, আমার সাথীরা, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম, তোমাদের সঙ্গীরা জানিয়ে দিলাম, আমি
খাজা গরিবে নামাজ দুনিয়াতে পর্দা নিয়ে নেব। ওই সময় বলছে এক বাকে জানিয়ে দিলেন, হে আমার সাথী সঙ্গীরা, আমার সাথী সঙ্গীরা, তোমাদের জানিয়ে দিলাম, তোমাদের বলে দিলাম, তোমরা এক বাকে আমার জন্য গোসল করার জন্য একটু পানি মজুদ করো। পানি মজুদ করার পরেতে যে পানিটা অবশিষ্ট সময় থাকবে, আমি খাজা গরিবে নামাজ ওই পানি দিয়ে আমি গোসল একা একা করবো। হুজুরের গোসল বানাবার পরেতে ওই সময় গোসল বানিয়ে সাদা পোশাকটা পরিধান করেছেন। সাদা পোশাকটা পরিধান করে নিয়ে হুজরা শরীফের ভিতরে প্রবেশ করেছেন। হুজরা শরীফের ভিতরে প্রবেশ করার পরেতে আল্লাহর ওলি বলেছিল, আমার সাথী সঙ্গীরা, আমার সাথীরা, আমার সঙ্গীরা, তোমরা কেঁদো না, কেঁদো না। এক বাকি দেখছেন খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আমার ভক্তরা, আমার মুরিদানেরা, কেমন করে কেঁদো না গো, কেঁদো না, এমন করে চোখের পানি পেল না। আল্লাহ পাক তোমাদেরকে বড় নিয়ামত দান করবে। খাজা গরিবে নামাজ বলেছিল, হে ভক্ত মুরিদানেরা, আমার ভক্তরা, হে মুরিদানেরা, শুনে রেখে দাও, আমি খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে পর্দা নিয়ে নেব। ওই সময় পর্দা নেওয়ার সঙ্গে সঙ্গে হুজুর বসে বসে কাঁদছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নিয়ামত দিয়েছিলেন, যে নিয়ামতটা দেওয়ার পরেতে আল্লাহ পাক আমাকে তুলে নেবেন। আল্লাহ পাক আপনার দরবারে ওই সময় দোয়া চেয়েছে, আল্লাহ আমার গুনাহগার উম্মতি মুহাম্মাদীর উপায় কি হবে? আল্লাহ পাক আমার গুনাহগার মুহাম্মাদী উপায় কি হবে? আল্লাহ পাক আমার গুনাহগার, আমার গুনাহগারের উপায় কি হবে? এক বাকি বলেছিল, ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরের কান্নার আওয়াজ সব শুনলেন। ওই সময় শোনার সাথে সাথে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি দরবারে এক বাকি কেঁদে কেঁদে চোখের পানিগুলো সকলে ফেলে দিয়েছিল। আমার আব্বাজান ভাই জানেরা, কিছু সময় পরে হুজুরের কথাটা বন্ধ হয়ে গেল। হুজুরের কথা বন্ধ হয়ে গিয়েছে। দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষেরা কাঁদছে। ওই সময় দরজাটা ভেঙে ফেলেছে। ভিতরে ভিতরে লক করা ছিল। ওই লকটা ভেঙে ফেলার পরেতে ভিতর দেখলেন খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই বিদায় নিয়েছিলেন। সেই বিদায় নেওয়ার পরে এক বাক্যে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে এক বাকি ইন্তেকাল হয়ে গিয়েছে। হুজুরের লাশ মোবারক খানা এক বাকি উঁচু করে নিয়েছে, এমন করে নিয়ে তারা উঁচু জায়গায় রেখে দিয়েছেন। ওই সময় খাজা গরিবে নামাজের পর্দার সাথে আপনাকে মুড়ে রেখে দিয়েছেন। হাজার হাজার ভক্ত মুরিদানরা হুজুরে ঘিরে দাঁড়িয়ে আছেন। এদিকে রাত 12টা বেজে গেল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহর মাজার মুকাদ্দাস থেকে কাঁদতে কাঁদতে আস্তে আস্তে করে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে এসেছি, আপনার কাছে এসেছি, আপনি আমাদের কোলে নেবেন না, আপনি আমাদের ডাকবেন না, আমাদের জন্য অপেক্ষা করবেন না। দৈনিক অপেক্ষা করতে থাকেন, দৈনিক আপনাদের আমাদের ডাকতে থাকেন, আর কেন ডাকেন না, অপেক্ষা করেন না গো। আল্লাহ রাসূলকে এক বাকি দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমাম হাসান কাঁদছে, ইমাম হুসাইন কাঁদছে। ওই সময় আম্মা জান হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লম্বা হয়ে ঘরে বিছানার উপরে শুয়ে রয়েছে। ওই সময় বুঝতে পারলো না, জানতে পারলো না ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় কাঁদতে কাঁদতে ওই সময় আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে মা ঘুমিয়ে আছেন, মাকে ডাকবো না। দুই ভাই দুই পাশে বসে গেল। দীর্ঘ সময় মানুষের কান্নার আওয়াজটা পেয়ে ছোট মানুষ বাচ্চা আমার বুঝতে পারলো নি গো। ওই সময় দুই ভাই দুই পাশে বসে এক বাকে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে
পড়ে যাচ্ছে। ওই সময় মা মা করে ডাকলো, মা কোনো কথা ডাকা সাড়া দেয় না। মা 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 করে ডাকছে, মা কোনো কথা সাড়া দেয় না। একবার হাত ধরে দেখে, একবার বুকে হাত দিয়ে দেখে, একবার নাকে হাত দিয়ে দেখে। হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কথা সাড়া দিল না। এক বাকে বলল, ইমাম হাসান ও ইমাম হুসাইন, তোমাদের আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। মা দুনিয়া হায়াতে নাই, দুনিয়াতে পর্দা নিয়েছে। মায়ের জন্য কেঁদে কেঁদে ঝাড় হয়ে গেল। দুই ভাই সময় গলা জড়াজড়ি করে পাঁজাপাঁজি করিনি, বা দুই ভাই কাঁদতে কাঁদতে যেচ্ছে। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে চলে গেল। এ মা জননী মা, এ মা ফাতেমা, আপনাদের জানিয়ে দিলাম, আপনাদের শুনিয়ে দিলাম, আপনি আমাদের জেনে নেন। এক বাকে কাঁদতে কাঁদতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে হাজির হয়ে গেল। হে নানিমা, হে নানিমা, নানিমা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছে। আমাদের আম্মা জান দুনিয়া হায়াতে নাই, দুনিয়াতে বিদায় নিয়ে নিয়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে কিনে কিনে জারজার হয়ে গেল। ওই সময় দুই ইমামের কান্না, দুই ইমামের করুণা নিধা দেখে হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারল না। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় সহ্য হলো না। ওই সময় দুই ইমামের গলাটা পাজা পাজি করে নিয়ে হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হাজির দিয়ে বলেছিল, হে মা ফাতেমা, হে বেটি ফাতেমা, জনমের মতন পর্দা নিয়ে নিয়েছে, দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেল। আমি মা কেমন করে তোমাদের এই বাচ্চাগুলোকে সান্ত্বনা দেব, কেমন করে সাক্ষী দেব? ওই সময় ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা বলেছিল, হে ইমাম হাসান, ও ইমাম হুসাইন, আর কেঁদো না, কেঁদো না। কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক তোমাদেরকে এই মায়ের সাথে আল্লাহ পাক সর্বপ্রথমে মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথমে তোমাদেরকে মোলাকাত করাবে, দেখা করাবে। কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক দেখা হবে। ওই সময় ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এমন সময় বুঝতে দিলেন না। ইমাম হাসানকে বলল, ইমাম হাসান, ইমাম হুসাইন, কেঁদো না, তোমার আম্মা জান পর্দা নিয়েছে, আম্মা জান বিদায় নিয়েছে, আম্মা জান ইন্তেকাল হয়ে গেল। এই মায়ের লাশ মোবারকটা আমরা এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছি। এই ভাইজান আম্মা জানেরা কানটা খুলে শুনে নিয়ে নেন, কেমন করে শোনো। আমার আব্বা জান মায়েরা খাজা গরিবে নামাজকে ওই সময় সঙ্গে সঙ্গে দাফন করে দেয়া হলো। 3 দিন পরে খাজা সাহেবের লাশ মোবারকটা দাফন কাফন হয়ে গেল। হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা জানের লাশের মোবারকের পাশে দাঁড়িয়ে কেঁদেছিলেন, হে আব্বা জান, আব্বা জান, কতদিন পরে আপনার সেই মোলাকাত হবে, কতদিন পরে দেখা হবে। আব্বা জান বলেছিল, হে বেটি ফাতেমা, আল্লাহ পাক তোমাকে আমাকে 6 মাস পরে আল্লাহ তাআলা আমার সাথে মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 6 মাস পরে মোলাকাত করাবে, দেখা করাবে।
সেদিন হলো আল্লাহ পাকের দরবারে দোয়া চেয়েছেন, কান্নাকাটি করেছে, চোখের পানি ফেলে দিয়েছে। ওই সময় কান্নার বিনিময়, কান্নার পরেতে আল্লাহ পাক বললেন, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমাকে আমাকে একই জায়গায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তোমাকে আমাকে একই সাথে একই জায়গায় সাক্ষাৎ করাবে, মোলাকাত করাবে, দেখা করাবে। আর কেঁদো না বাবা, এমন করে চোখের পানি ফেলো না। চোখের পানি ফেলে ফেলে, চোখের পানি ফেলে ফেলে কাদা হয়ে গেল। আর কেঁদো না বাবা। ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওই সময় বসে বসে কাঁদছে। হে মা, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়াতে পর্দা নিয়েছেন, বিদায় নিয়ে চলে গেছে। আমি মায়ের জন্য এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো। ও মা জননী, মা, এ মা জননী, মা আপনার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদবো। ওই সময় আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তোমরা কেঁদো না বাবা। মায়ের জন্য কেঁদে কেঁদে চোখের পানি ফেলে কি করবে, কি হবে, এমন করে সময়টা অতিবাহিত হয়ে গেল। সময়টা কাটিয়ে ফেললেন। ওই সময় এক বাক্যে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে আল্লাহ পাকের নবী কণ্ঠ লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে নবী কণ্ঠ লাভ করা তো সহজ নয়। আল্লাহকে ডেকে ডেকে পাগল হয়ে যেতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহকে দিদার নসিব হবে। আল্লাহ পাকের দিদার নসিব হওয়ার পরে আল্লাহ পাক তার জীবনটা নূর আলা নূর করে দিয়ে দিবে, আল্লাহ পাক ফানা করে দিবে। আমরা, আমার কাছে একজন ভাইজান চিঠি পাঠিয়েছে, একটা কাগজে পাঠিয়েছেন। আমি ও কথা বলতে গেলে অনেক লম্বা সময়। ভাই আমার কাছে আবদার করেছেন যে দুটো তিনটে কথা লিখেছেন, দুটো তিনটে কথা বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে বাবা। আমি যদি কোনোদিন আসি, আমার আগে আগে আমাকে বললে, আমার কমিটির তরফ থেকে আমাকে বলা হলো যে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহর কথা আলোচনা করতে, আমি সে কথা আলোচনা করছি। আমার ভাই জানেরা, আপনার শুনতে অসুবিধা হচ্ছে নাকি? কথা বলেন নাকি? যে নারে তাকবীর, এত ঝিমিয়ে যাচ্ছেন কেন? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, তোমার পায়ের ধারে দাঁড়িয়ে কাঁদি, শুনছো তুমি সবই। সালাম আলাহ, সালাম আলাহ, ও গো দয়ার নবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষের বেলায় সালাম দিয়ে, শেষের বেলায় সালাম দিয়ে দেশে ফিরে যায়। কিয়ামত
কিয়ামতের দিনে যেন তোমার দেখা পায়, তোমার সোপাম ঋষে খোদা, তোমার সোপাম ঋষে খোদা, দিন মুক্তি যেন লবি। সালাম আলাইহি সালাম আলাইহি ও গো দয়ার নবী। আল্লাহুম্মা ওয়া আলা আলি। ভাই একটু জোরে জোরে পড়েন, আস্তে আস্তে তত আস্তে আস্তে পড়ছেন কেন? একটু কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু। কালেমা সঙ্গের সাথী, কালেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কালেমা ছাড়া নাই কো গতি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই জানেরা, আমি যে কথা বলতে চাইছিলাম, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি সেই বিদায়ের সময় হুজুর বলেছিল আমার দরবারে এক বাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, আমার সঙ্গীরা আমার সাথীরা, আমি খাজা গরিবে নওয়াজ, আল্লাহ পাক আমাকে উঠিয়ে নিয়েছে, আমাকে তুলে নিয়েছে গো। আমি খাজা গরিবে নওয়াজ, যার সাথে দিদার নসিব হয়ে যাবে কিয়ামতের দিন ময়দানে মাহশারে, অনন্ত জাহান্নামটা তার জন্য হারাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্য হারাম হয়ে যাবে। আমি খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন কাঁদছে। আমার আব্বা জান ভাই জানেরা, যে কথা বলতে চাইছিলাম, আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, কানটা খুলে শুনুন, তাহলে এক বাক্যে এই কথাটা শোনার পরেতে খাজা গরিবে নওয়াজ বলেছিল, হে আমার ভক্ত মুরিদানরা, আল্লাহ পাক কবুল করে নেবেন, কবুল করে নেবেন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, তারই খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এত বড় নবী কষ্ট লাভ করেছিলেন, যার জন্য আল্লাহ পাক স্বয়ং ডাক দিয়েছিলেন, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন, তুমি আমার দরবারে এসো, আমার কাছে এসো, আমি আল্লাহ পাক তোমার জন্য কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন। কবুল না করলে আল্লাহ পাক এত বড় নবী কষ্ট লাভ কোনদিন খাজা সাহেব করতে পারতেন না। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিল, আমি ফাতেমা, আমি জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি কেবলমাত্র জানিয়ে দিলাম, আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবলমাত্র দুনিয়াতে যদি পর্দা নেব, কিয়ামতের দিন ময়দানে মাহশারে মহিলাদেরকে, নারীদেরকে সরদানি হয়ে দাঁড়াবো আমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেদিন কিয়ামতের দিন ময়দানে মাহশারে হাশরের ময়দানে আমি ফাতেমা তাবা কেমাল কেবলমাত্র নারীদের সরদার হয়ে দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় নবী কষ্ট লাভ করেছিলেন তারা। আজ আমার ভাই জানে, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তাহলে শুনবার বলবার বলতে অভাব বলতে কিছু নয়। অভাব হচ্ছে আমার আপনার জীবনে আমলের অভাব দেখা দিয়েছে। আমল করুন, জীবন তৈরি করুন,
জীবন তৈরি যারা করেছে তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা নিয়েছিলেন, কি শিক্ষা অর্জন করেছিলেন, সেই শিক্ষা নেওয়ার পরে তারপরে আপনার জীবনটা আল্লাহ তাআলা নূর আলা নূর করে দেবে। নতুবা তাম জীবন চাষাবাদ, চাকরি নাকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি আমরা করে আছি। কি কাজ করেছি আমরা, কি কাজ করলাম আমার বন্ধুগণ, আমার আব্বা জানে, ভাই জানেরা? তাহলে বলবো জীবন তৈরি করুন। জীবন তৈরি যারা করেছে তাদেরকে দেখে আপনাকে আমাকে আগে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি জীবনটা তৈরি করেছিলেন, সে জীবনটা তৈরি করার পরেতে আল্লাহ পাক আমাকে আপনাকে নবী কপ্ট লাভ করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামিন আব্বা জানেরা, আমার বন্ধুগণেরা, আমার সামিন আব্বা জানেরা, তাহলে খাজা গরিবের নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কেঁদেছিলেন, আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ আমার উম্মতে মুহাম্মাদির জন্য আমি কেবলমাত্র কিয়ামতের দিন ময়দানে মাহশারে হাশরের ময়দানে আল্লাহ আপনার দরবারে দাঁড়িয়ে যারা বলতে পারে, আল্লাহ আমার যারা ভক্ত ছিল, আমার যারা মহব্বত করেছিল, আমার যারা ইয়াকিন করেছিল, তাদেরকে আপনি একবার জাযা দেবেন, তাদেরকে একবার দেখবেন। আল্লাহ পাক বললেন আমিন আমিন। আল্লাহ পাক বললেন হে খাজা গরিবের নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমার কথা আমার দরবারে কবুলিয়াত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাম জীবন চাষাবাদ, চাকরি নাকরি, ব্যবসা বাণিজ্য করলাম, ক্ষেত খামারে বসে বসে বিভিন্ন গল্প গুজব করে সময়টা অতিবাহিত করে দিলাম, কাটিয়ে দিলাম। আমরা বসে 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 কেবলমাত্র আমরা হা করে বসে আছি, কি বলবে বক্তা, একটু শুনে ঘরে যাব, একটু শুনবো, একটু আমল করব। আমল করার নিয়ত যারা করে এসেছেন, আমল যারা করবেন, নিয়ত যারা করে এসে বসে আছেন, আল্লাহ পাক বললেন বান্দা আমল যারা করেছে তাদেরকে আমি আল্লাহ নবী কপ্ট লাভ করাবো, আমি আল্লাহ তাদেরকে দিদার নসিব করাবো। আল্লাহ পাক বললেন তাহলে আল্লাহ পাকের দরবারে আমরা কজন বলেছি আল্লাহ আপনার নবী কপ্ট লাভ আমরা করবো? আল্লাহ পাকের দিদার নসিব আমাদের কজনেরা হবে? কজন করতে পারলাম, কজন করেছি? আল্লাহ পাকের দরবারে কোনদিন বলি না আল্লাহ যদি একবার আপনার সাথে আমার সাথে একবার দিদার নসিব করান, কোনদিন একবার ফিকির করি না, চিন্তা করি না, বলি না। আমার আব্বা জান, আমার ভাই জানেরা, বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে বলে দিলাম, আমি বিশ্বনবী হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ পাকের দরবারে আমি কেবল মাত্র কয়েকবার বলেছিলাম আল্লাহ আল্লাহ তাআলা আমি আমার সঙ্গে নবী কপ্ট লাভ করাবেন। আল্লাহ বলেছে আমিন আমিন। আল্লাহ পাক আমার সঙ্গে, আল্লাহ পাকের সাথে দিদার নসিব হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, আব্বা জানে, মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে নিয়ে নেন। খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, হে খাজা গরিবে নামাজ বলেছিল, আমি তোমাদেরকে এক বাক্যে জানিয়ে দিলাম, আমার কথাটা শুনে নিয়ে নাও, আমার কথাটা বিশ্বাস করে নাও, আমি তোমাদেরকে নবী কপ্ট লাভ করাবো, আল্লাহ পাকের দরবারে দিদার নসিব করাবো। ওই সময় ভক্ত মুরিদানরা কেঁদে কেঁদে জারজার হয়ে গেল, কেঁদে কেঁদে পাগল হয়ে গেল। আল্লাহ পাকে নবী ওই সময় বলেছিল, খাজা গরিবে নামাজ তোমার সাথে আমার সাথে দিদার নসিব হয়ে যাবে, আল্লাহ পাকে দরবারে নবী কপ্ট লাভ করাবো। আল্লাহ পাক আমাকে নবী কপ্ট লাভ করাবে। আল্লাহ পাকের দরবারে সময় কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ফেলে জারজার হয়ে গেল, এমন কান্না কেঁদেছিলেন খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ বলেছিল, হে খাজা গরিবে নামাজ আমিন 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 আমিন, আল্লাহ পাক কবুল করে নেবে। ওই সময় আল্লাহ পাকের দরবারে ওই কথাটা কবুল হয়ে গেল।
আমরা শুনতে এসেছি জলসা, কি কথা শুনবো, কি কথা বলবো। এক একটা বক্তা এক একটা কথা আলোচনা করবি, এক একটা বক্তা এক একটা কথা আলোচনা করবি। আমি সে কথা বলতে চাই। আমার স্বামী বন্ধ করে, আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, হযরতে খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে বলেছে, আল্লাহ আমি আপনার দরবার নবী কষ্ট লাভ করব। আল্লাহ বলেছে আমিন আমিন। আল্লাহ বলেছিল আল্লাহ আমিন আমিন। খাজা গরিবে নওয়াজ বলেছিল, এ রাব্বি আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদীদের আল্লাহ পাক আপনার দরবারে নবী কষ্ট লাভ করাবে। আল্লাহ বলেছে আমিন আমিন। আল্লাহ পাক ওই সময় কবুল করে নিয়েছিল। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে ওই দোয়াটা কবুল করে নেওয়ার পরেতে আল্লাহ পাক বললেন, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমাকে আমাকে আল্লাহ একই জায়গায় আমাকে তোমাকে বসাবে। আল্লাহ পাক ওই সময় বলেছিল, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমাকে আমাকে একই জায়গায় দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বাজান ভাইজানেরা, তাহলে শুনুন আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, হযরতে ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহ পাক আপনার দয়া করে মেহেরবানি করে আমি ওসমান হারুনি আল্লাহ পাকের দরবারে আমি বসে বসে কাঁদছি গো, আমি বসে বসে ওনাজারি করি, আমি ওনাজারি করি, মোনাজাত করি। আল্লাহ পাক বলেছিল, এ খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার দোয়াটা কবুল করে নেব, তোমার দোয়াটা কবুল হয়ে যাবে। ওসমান হারুনি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দরবার দোয়া চাই, আল্লাহ আমার সাথে দিদার নসিব করাবে, আমার সাথে দিদার নসিব হয়ে যাবে। তাই খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ পাক আপনার সাথে আমার সাথে একই জায়গায় দিদার নসিব হবে, একই জায়গায় মোলাকাত হবে। আল্লাহ পাক ওই সময় বলেছিল, ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া চাই, আল্লাহ কোন ব্যক্তি আমার সাথে কিয়ামতের দিন দিদার নসিব করবে, আমার সাথে আল্লাহ কোন ব্যক্তি দিদার নসিব হবে, কোন ব্যক্তি সাথে আমার সাথে মোলাকাত হবে, কার সাথে আমার সাথে দেখা হবে। খাজা গরিবে নওয়াজকে বলল, আল্লাহ পাক বলেছিল, আল্লাহ বললেন, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার সাথে যাদের সাথে আল্লাহ পাকের সাথে মহব্বত প্রেম প্রীতি হয়ে গেছে, আল্লাহ পাক তাদের সাথে তোমার সাথে মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের সাথে, যাদের সঙ্গে তোমার সাথে আমার সাথে প্রেম প্রীতি ভালোবাসা মহব্বত জোশ পয়দা হয়ে গেছে, জোশ জমে গিয়েছে, তাদের সাথে আমার সাথে দিদার নসিব হয়ে যাবে। আমার আব্বাজান ভাইজানেরা, আমার বন্ধুগণেরা, তাই বলতে চাই, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ আপনাকে পেতে চাই। আল্লাহ বলেছিল, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার সাথে আমার সাথে একই সাথে মোলাকাত হবে, একই সাথে দেখা হবে। আল্লাহ পাক বলেছিল, খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ তাআলা আল্লাহ পাক কবে আপনার সাথে মোলাকাত হবে, কবে আপনার সাথে দিদার নসিব হয়ে যাবে, কবে আপনার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ বলেছিল, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোমার সাথে আল্লাহ পাক আমার সাথে একই জায়গায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সাথে আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে একই জায়গায় মোলাকাত করাবে, দেখা করাবে।
সেদিন হবে মায়া ময়দানে মাহশার, কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার সাথে আমার সাথে একই জায়গায় মোলাকাত দেখা করাবে। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, একটুখানি শুনুন। তাহলে জীবনটা তৈরি করেছেন, জীবনটা বানিয়ে নিয়েছেন, হেতা সেতা অতিবাহিত করে সময়টা হেতা সেতা কাটিয়ে দিয়ে এমন করে ফায়সা অপচয় করে নষ্ট করে দিলাম, সময়টা কাটিয়ে দিলাম। হাকিকাতা রাসূলুল্লাহর কথা, আল্লাহর কথা মানি না, আল্লাহর কথা স্বীকার না করে অপচয় নষ্ট করে কাটিয়ে দিয়েছি। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমরা শুনতে এসেছি মিলাদুন নবী জলসা। বক্তারা কি বলবে? বক্তা কানে আগুন দিয়ে সুর করে গজল গাইবে, সুর করে নাচ পড়বে। একটু সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ সকলে বলবো, এটা আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলবো। আমার আব্বা জানেরা, আমার ভাই, যে এগুলোর জন্য জলসা না, এগুলোর জন্য জলসা না। জলসা এসেছে নবী পাক আদর্শ বলেছেন, নবী পাকের আদর্শ অনুযায়ী জীবন গুজারি করলে তবে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়া যাবে, নতুবা বেকার হয়ে যেতে হবে, বেকার হয়ে যেতে হবে। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, তাহলে কানটা করে শুনে নিয়ে নেন, জীবনটা তৈরি করে নেন। জীবন যারা তৈরি করেছিলেন তাদেরকে দেখে আমাকে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। এক বাক্যে বলেছিল উসমান হারুনি রহমাতুল্লাহ, বলেছিল, হে আল্লাহ পাক, আপনার দরবারে দোয়া চাই। উসমান হারুনি বললেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি খব দেখেছি, আমি একটা মহামানবের সদিদান নসিব করব, আল্লাহ পাকের রাসূলের সঙ্গে আমি মোলাকাত করব। আল্লাহ পাক মোলাকাত করার সময়, ওই সময় খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ সাহেব মোলাকাত করালেন। আল্লাহ পাক বললেন, হে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আল্লাহ পাক মোলাকাত করাবে। ওই সময় মোলাকাত করার সাথে সাথে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দরবারে নবী কবর লাভ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কানটা খুলে শুনে নেন। উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিল, উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন, আয় আল্লাহ, আপনার কাছে দোয়া চাই, আপনার কাছে পানা চাই আল্লাহ, আমি দোয়া চাই আল্লাহ, আপনার কাছে দোয়া চাই আল্লাহ, এই দোয়া চেয়েছি আল্লাহ পাক, আপনার দরবারে দোয়া করব। এই দোয়াটা চাওয়ার বিনিময়ে আল্লাহ পাক বললেন, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি যে দোয়া করবে, যে যে চাইবে, আমি আল্লাহ পাক বুঝতে পারলাম, আমি আল্লাহ পাক বুঝতে পেরেছি, আমি আল্লাহ পাক কবুল করে নেব। আল্লাহ পাক বললেন, উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার কথা আমি আল্লাহ বুঝতে পারলাম, ওই কথা কবুল হয়ে গেছে। আমার স্বামীর আব্বা জানে, ভাই জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আজ আমরা এসেছি এক একটা নিয়াতে। কেউ বক্তার বক্তৃতা শোনার জন্য, কেউ একটা ঘটনা বলো, কেউ বলো ঘটনা বলো, কেউ বলে ঘটনা বলো, এমন করে তামাম জিনিসটাকে এমন করে এক এক বক্তা, এক একজন শ্রোতারা সকল বসে বসে এক একটা কথা বলবে, এক একটা কথা শুনতে হবে। আমার স্বামীর আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে নিয়ে না, কানটা খুলে শুনে নিয়ে নেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বসেছিলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আল্লাহ পাক আমার সাথে একই জায়গা মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি, তুমি চিন্তা করছো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে চিন্তা করলে বেকার হয়ে যাবে। অপচয় নষ্ট করে দিও, অপচয় খেয়াল করে রেখে দাও।
উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ আমি আপনার কাছে নবী কবর লাভ করব। আল্লাহ বলেছে আমিন, আল্লাহ বলেছে আমিন, আল্লাহ বললে আমিন, আবার বললে আল্লাহ আপনার সাথে দিদার নসিব করব। আল্লাহ বলেছে আমিন। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকে সে দিদার নসিব যদি করতে পারে, আমি আপনি করতে পারবো না কেন? আমি আপনি করতে পারবো না কেন? আমার কেন দেখা হবে না? আল্লাহ পাকে সে দিদার নসিব হবে না? আপনার কেন হবে না? আল্লাহ পাকের দরবারে আমরা বসে আছি, আল্লাহ পাকের দরবারে আমরা বসে বসে ওনাজারি করি, আল্লাহ পাকের দরবারে বসে বসে চোখের পানি ফেলে কাঁদি। আল্লাহ পাক কেন আমাদেরকে নবী কবর লাভ করাবে? আল্লাহ পাক যদি নবী কবর লাভ করান, আল্লাহ পাক যদি দিদার নসিব করান, আল্লাহ পাক ফিকির করান, আল্লাহ পাকের দরবারে আমরা বসে বসে ওনাজারি করে কাঁদছি, বসে 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 কাঁদছি, এই কান্নাটা বেকার হয়ে যাবে, এই কান্নাটা বেকার হয়ে যাবে। আল্লাহ পাক বললেন, বান্দা, হে বান্দিরা, এক বাকি বসে বসে কাঁদিস না, এক বাকি বসে বসে কাঁদিস না। আমি আল্লাহ পাক আমার সাথে তোদের সাথে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ পাকের দরবারে বসে বসে কাঁদলেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলেছিল, হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আমার সাথে একই সাথে মোলাকাত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিল, হে বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এক বাগে তোমার সাথে আমার সাথে মোলাকাত হবে, আমার সাথে তোমার সাথে দেখা হয়ে যাবে। ওই দিন দেখা হবে, মোলাকাত হবে, যেদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আর কেউ দুনিয়ায় থাকবে না, কেউ থাকবে না। আমি আল্লাহ আমার সাথে ওই দিনে একই সাথে মোলাকাত হয়ে যাবে। আমার আব্বা জান ভাই জানেরা, আল্লাহ পাকের জন্য আমরা বসে 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 কাঁদছি, আল্লাহ পাকের দরবারে বসে বসে ওনাজারি করি, আল্লাহ পাকের দরবারে বসে বসে চোখের পানি ফেলে, আল্লাহ পাক বসে বসে আমরা চোখের পানি ফেলে কাঁদছি। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদের নবী কবর লাভ করাবি। আমার আব্বা জান ভাই জানেরা, হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হযরত উসমান হারুনি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ তাআলা আমি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলাম, আল্লাহ পাক আমার সাথে কবে খাজা বাবার সাথে আমার সাথে দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ বলেছিল, হে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তোমার সাথে খাজা বাবার সাথে একই জায়গায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর ওলি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, আমি আল্লাহ পাক তোমাদের বলে দিলাম, তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের জানিয়ে দিলাম, আমি উসমান হারুনি রহমাতুল্লাহ তোমার সাথে আমার সাথে দিদার নসিব হবে। ওই দিন দিদার নসিব হয়ে যাবে। আল্লাহ পাক যিনি দরবারে নবী কবর লাভ করা হবে, ওই দিনে আমি আল্লাহ পাক আমার সাথে তোমার সাথে মোলাকাত সাক্ষাৎ হয়ে যাবে। আমার বন্ধুগণেরা, আমার আব্বা জান ভাই জানেরা, আমরা বসে বসে কোনদিন বক্তার কাছে শুনেছি, কোন বক্তাকে বলতে বলেছি, হুজুর এই কথাটা বলুন, হুজুর এই কথাটা আমাদের শুনিয়ে দেন, হুজুর এই কথাটা বলুন, ওই কথাটা শোনান। আমরা সব শুনেছি, সব বলেছি, এই কথা বলি না। আল্লাহ হুজুর একটা কথা বলুন, কিয়ামতের ময়দানে মাহশারে আল্লাহ পাক দরবারে আমরা কেমন করে নাজাত পেয়ে যাব। এই ঘটনাটা বল আল্লাহ পাকের দরবারে কি করলে আল্লাহ পাকে পাবো, কি করলে আল্লাহ পাকের নবী কবর লাভ করব, কি করলে আল্লাহ পাকে পাওয়া যাবে, এই কথাটা আমাদের শিখিয়ে দেন। এই কথাটা বলুন, এই কথাটা আমল করলে আল্লাহ পাক বললে, আল্লাহ বললে, এই বান্দা বান্দিরা আমি আল্লাহ পাক তোদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোদের বলে দিলাম, ওই কথাটা বলার সাথে সাথে আমি আল্লাহ পাক তোদেরকে নবী কবর লাভ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ,
আমার আব্বা জান ভাই জানেরা, তাহলে শুনে নিলেন খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনার দরবারে চাই, আল্লাহ আপনার দরবারে পেতে চাই, নবী কবর লাভ করব। আল্লাহ বলেছিল খাজা গরিবে নওয়াজ তোমার আমি আল্লাহ আমার সাথে তোমার সাথে নবী কবর লাভ তোমার অনেক দিন আগে হয়ে গেছে। এই সময় খাজা গরিবে নওয়াজ এক বাঁকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে ওই সময় এত কান্না কেঁদেছিল, আল্লাহ আমি চোখের পানি ফেলে ফেলে চোখের পানিগুলো সব পড়ে গেল আল্লাহ পাকের দরবারে। ওই সময় বলল আল্লাহ আমার সাথে তোমার সাথে একই সাথে মোলাকাত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাহশারে হাসরের ময়দানে আল্লাহ পাক আমি তো আপনাকে পেতে চাই। আল্লাহ বলেছিল, আল্লাহ পাক বলেছিল হে খাজা গরিবে নওয়াজ বাবা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার সাথে তোমার সাথে আল্লাহ পাক একই সাথে মোলাকাত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি মোলাকাত করান, আল্লাহ পাক যদি দেখা করান, আল্লাহ পাক যদি মোলাকাত করান দেখা করান, তাহলে আমার জীবনটা আপনার জীবনটা কেমন করে অতিবাহিত করব, কেমন করে কাটিয়ে দেব। আমার স্বামীর বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কানটা খুলে শুনে নেন, তাহলে জীবনটা তৈরি করুন। কানটা খুলে শুনে নেন, কানটা খুলে শুনে নেন, আমি তাহলে জীবনটা তৈরি করুন। আল্লাহ পাক আমাদেরকে কি আমাদের কি রাস্তা তৈরি করেছেন, কি রাস্তা আমরা তৈরি করলাম। আল্লাহ পাকের দরবারে বসে বসে ওনাজারি করেছি, বসে বসে কান্নাকাটি করেছি, বসে বসে ওনাজারি করলাম, বসে বসে কান্নাকাটি করেছি। আল্লাহ পাক আমাদেরকে জীবনটা ধন্য করুন, আমাদের জীবনটা তৈরি করে নেন। আল্লাহ বললেন আমিন আমিন আমিন। ওই সময় আল্লাহ বললেন হে বান্দারা, হে বান্দিরা, আমি আল্লাহ পাক তোদেরকে আমার দরবারে নবী কবর লাভ তোদেরকে করাবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, আমার স্বামী আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বেটিরা, হে ভাই জানেরা, তাহলে জীবনটা তৈরি করে নেন, জীবনটা বানিয়ে নেন। জীবনটা কি তৈরি করেছিলেন, জীবনটা কি বানিয়ে নিয়েছিলেন। যে জীবনটা বানাবার পরে, জীবনটা তৈরি করার পরে আমি আপনি জীবনটা তৈরি করেছি, কি জীবনটা তৈরি করলাম, জীবনটা কেমন করে বানালাম, তাহলে আমরা একবার সেই দিকে লক্ষ্য করে দেখি, আমরা একবার হাসিল করে দেখি। জীবন তৈরি করেছি, জীবনটা তৈরি করলাম, চাষবাস করে, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য করে আমরা এতটুকু আল্লাহকে বল, আল্লাহ আপনি আমাকে বড় করেছেন, লেখাপড়া শিখেছি, তারপরে চাকরি করেছি, তারপরে বাকরি করেছি, তারপরে চাষ করেছি, তারপরে ইত্যাদি ইত্যাদি কাজ করেছি, তারপরে করে একটু সময় যে পেতাম নামাজ কালাম করতাম, তারপর করতে পারি না, তারপরে পড়া হয়নি। আল্লাহ বলে বান্দা নামাজ পড়িস না, রোজা করিস না, দ্বীন শরিয়ত মানিস না, আমি আল্লাহ পাক তোদেরকে জানিয়ে দিলাম দ্বীন শরিয়ত যারা মেনে জীবন গুজারি করেছে, দ্বীন জীবন তৈরি করেছে, তাদেরকে দেখে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা নিতে হবে। কি শিক্ষা তারা নিয়েছিলেন, কি শিক্ষা অর্জন করেছিলেন, আমি আপনি সেই শিক্ষা অর্জন করতে পারিনি বাবা, সে শিক্ষা নিতে পারিনি। শিক্ষা যদি নিতাম, শিক্ষা যদি শিক্ষা নিতাম, তাহলে আমরা শিক্ষিত হয়ে যেতাম। আমার স্বামীর আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কানটা খুলে শুনে নেন, আমার বন্ধুগণেরা, আমরা গুটি কত মানুষ বসে আছি, বাহারুল ইসলাম কি বলছে একটু আমরা বুঝতে পারছি, আবার বুঝতে পারি নাই, আমরা কি বলছে আমরা বুঝতে পারছি না, আমরা বুঝতে পারছি না। তাহলে শুনুন, আল্লাহ পাক বললেন আমার বান্দা, আমার বান্দিরা বসে বসে ওনাজারি করলে আল্লাহ পাক বললেন আমি আল্লাহ তাদেরকে নবী কবর লাভ করাবো, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা,
আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, মায়েরা, বোনের বেটিরা, কানটা খুলে শুনে নিলেন। জীবনটা তৈরি করুন। জীবন যারা বানিয়েছে তাদেরকে দেখে আপনাকে আমাকে আগে শিক্ষা অর্জন করতে হবে। কি শিক্ষা নিয়েছিলেন, কি জীবন তৈরি করলেন, কেমন করে জীবনটা তৈরি করেছিলেন, কেমন করে বানিয়েছিলেন। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছিলেন। আল্লাহ পাকে বললেন, আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি আপনার কাছে নবীকত্ব লাভ করব। আল্লাহ বললেন আমিন আমিন। আল্লাহ বললেন আমিন। আল্লাহ পাক কবুল করে নিয়েছিলেন বড় পীর সাহেবকে। আল্লাহ পাক বললেন আমিন। ওই সময় বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, আল্লাহ পাক আপনি আমিন আমিন করলেন। আল্লাহ বলেছে আমি কবুল করে নিয়েছি। আল্লাহ পাক বললেন, হে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার কথা আমার কথাটা আল্লাহ পাক একই জায়গায় বসে বসে কবুল করে নিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সামিন বন্ধুগণেরা, আমার আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, কান খুলে শুনে নিয়ে নেন। জীবন কথা বলতে চাইছি না, আমার কথাটা শুনে নিয়ে নেন। আমার বন্ধুগণেরা, খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় এক বাক্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, আল্লাহ আপনার সাথে আমার সাথে মোলাকাত হবে। আল্লাহ বলেছে আমিন আমিন। আল্লাহ পাক বললেন, হে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আমার সাথে মোলাকাত হবে। ওই সময় মোলাকাত হবে, ওই সময় দেখা হবে যেদিন কিয়ামতের ময়দানে, মাশারে হাসরের ময়দানে, কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে আমাকে একই জায়গায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে তোমাকে একই জায়গায় মোলাকাত করাবে। হে বাবা খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আমার সাথে একই জায়গায় মোলাকাত হয়ে যাবে। আমার সামিন বন্ধুগণেরা, আমার আব্বা জান, ভাই জানেরা, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ পাকের দরবারে আমি দোয়া চাই, আল্লাহ পাকের দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমাদের যে কেবলমাত্র দুনিয়া দুনিয়াকে পাগল হয়ে আছেন, আল্লাহ বলেছিল আমিন আমিন। আল্লাহ বললেন, হে খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আমার সাথে আল্লাহ পাক একই জায়গায় মোলাকাত করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তোমার সাথে আমার সাথে আল্লাহ পাক একই জায়গায় একই সাথে মোলাকাত করাবে, সাক্ষাৎ করাবে, দিদার নসিব করাবে। আমার বন্ধুগণ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, কানটা খুলে শুনে নিন। আমরা বসে বসে ওনাজানি করছি, ওনাজানি করছি, আমরা বসে বসে আছি, বক্তার বক্তৃতা শুনতে আসি নাই, কেবলমাত্র নিজের জীবনটা হাসিল করার জন্য এসেছি। যারা জীবন হাসিল করতে পারলো, জীবনটা যা তৈরি করতে পেরেছে, তাদের মতন জীবন তৈরি করুন, তাদের মতন জীবনটা আপনি বানিয়ে নেন। তাহলে জীবনটা যারা তৈরি করেছে তাদের মতন তৈরি করে নেন। তাদের মতন তৈরি হয়ে গেলে আপনার জীবনটা, আমার জীবনটা আল্লাহ তাআলা নূর আলা নূর করে দেবে। আল্লাহ পাক নূর আলা নূর করবে, না হলে আপনার জীবনটা বেকার হয়ে যাবে, তাম জীবনটা বরবাদ হয়ে যাবে। আমার স্বামীর আব্বা জান, ভাই জানেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, এ জগৎবাসীরা, কানটা খুলে শুনে নিয়ে নেন। তাহলে যে কথা বলতে চাইছিলাম, আমার আব্বা জান, ভাই জানেরা, কানটা খুলে শুনুন। খাজা গরিবে নামাজ বাবা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বলেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দুনিয়ার জমিনতে যিনি উঠিয়ে নিয়েছেন, এদিন দুনিয়াতে তুলে নিয়েছেন, আল্লাহ পাক ওই দিনে আমার সঙ্গে আপনার সাথে মোলাকাত হয়ে গেল, আপনার সাথে আমার সাথে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ পাক আপনার সাথে আমার সাথে দিদার দেখা হয়ে গেল। আল্লাহ বলেছে আমিন আমিন। আমার বন্ধুগণ, আমার আব্বা জান, ভাই জানেরা, আমরা যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে নেব, দুনিয়াতে চলে যাব, সেদিন আল্লাহ পাকের দরবারে আমরা বসে বসে বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র আল্লাহ পাকের দরবারে নবী কপ্ট লাভ আমাদের করাবে। আল্লাহ
আমাদেরকে নবী কক্ত লাভ করাবে। আল্লাহ বলছে আমিন, আল্লাহ বলছে আমিন, আমিন, আল্লাহ বলছে আমিন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপুল শোকের বাঁধ, ভাঙা বাংলা রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। বেদনারি ব্যথা হারায় গিয়াছে মুজাহিদি মিল্লাত। ভাঙা বাংলা রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। আল্লাহুম্মা সাল্লি আলা। একটু মোহাব্বতের সাথে পড়েন, জোরে পড়েন আলা আলে সাইয়্যিদিনা। বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপুল শোকের বাঁধ, ভাঙা বাংলা রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। কোন সেবা জানা জাতিতে রাখিল দেহহীন মম পেরান। অতি কৌশলে মায়ারে উদাহরণে পাঠাইছে দয়ামান। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনি দেখছেন ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গালেতে আমার ছিল না কো দাঁত, গালেতে আমার ছিল না কো দাঁত, চিবাতে পারি না বলে মায়ের স্থানে সোদা দুধ মাকা তুমি আছো দিয়ে ভরে। বঙ্গোসাগরে হঠাৎ ডাকিল বিপুল শোকের বাঁধ, ভাঙা বাংলা রাঙা মেঘে আজ ঘটিয়াতে চিরদান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আব্বাজান ভাই যাই, তাহলে যে কথা আলোচনা করছিলাম দীর্ঘ সময় ধরে বসে বসে আলোচনায় মুগ্ধ হয়েছেন, শুনে সকলে নিজে কামিয়াবি হলেন। যারা নিজেকে নিজে শিক্ষা অর্জন করেছে, শিক্ষা নিতে পেরেছে, তারাই জীবনটা ধন্য করলো, নতুবা সব বেকার হয়ে গেল। চিন্তা করছে বক্তার কাছে লিখে দিলাম এই কথাগুলো বলতে, ওগুলো বলতে, সেগুলো আলোচনা করতে করলনি। অনেকে কথা বলে বলে সময়টা কাটিয়ে দিয়েছে। আমার আব্বাজান ভাই যারা কোনোদিন যদি আসি, এলাকায় যদি দাওয়াত করেন, আমার কাছে সর্বপ্রথমে এক করে লিখে পাঠাবেন আমার কাছে। আমি আসার সাথে সে লিখে পাঠাবেন, আমি সেই কথাগুলো আলোচনা করব। আমি কথাটা আলোচনা করলাম, কমিটির সাহাবান আমাকে বলতে বলেছে বলে আমি তাদের কথা শুনি। আমি তো আপনাদের কাছে আলোচনা করলাম। আমি অসুস্থ মানুষ, বুঝতে পারছেন? বুঝতে পারলে আমার কথা শুনে বুঝতে পারছে আমি অসুস্থ আছি।
অসুস্থর ভিতর থেকে আল্লাহ যা কিছু বলিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার বুকে গুনার কাছ থেকে, ফায়াসা কাছ থেকে, অসৎ কাছ থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিরত রাখে। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার দ্বারা আপনার দ্বারাই দ্বীনের কাজ কিছু করিয়ে দেন। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে যতদিন হায়াতে বাঁচিয়ে রেখেছে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চালিত করেন। জোরে বল আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণেরা, গুটি কত মানুষ এই নিয়ে আবার সারা রাত ধরে প্রায় 2টা পর্যন্ত জলসা চলবে। তার 2টা পর্যন্ত জলসা চলে, তা মানুষ উঠতে 2টা মানুষ বসে থাকবে। যারা তিরপল নেবে, তিরপল নিয়ে আজ 2টা মানুষ বসে থাকবে, আর সব ঘর চলে যাবে। শুনলাম জলসাই যারা ক্যাসেট খাতি বক্তা এসেছিলেন, বক্তার বক্তৃতা শোনার সাথে সাথে মানুষ, মেয়ে ছেলে বেটা ছেলে এত নাচানাচি কোদাকুদি করে এত ভিড়, শেষ পর্যন্ত সেই রাস্তা পর্যন্ত লোক চলে গিয়েছিল। আমার বন্ধুগণেরা, আমার স্বামীর আব্বা ছেলেরা, আমি আবেদন করে বলবো জীবনে এই কথাগুলো শুনবেন না। এই কথাগুলো শুনে আমলে পরিণত করলে আপনার জীবনটা, আমার জীবনটা আল্লাহ বরবাদ করে দেবে। আল্লাহ পাক আপনাকে আমাকে বরবাদ করবে। আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে বেশি বেশি করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চালিত করে। জোরে বল আল্লাহুম্মা আমিন, জোরে বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আপনাকে আমাকে দ্বারাই যা কিছু বলালেন, শোনালেন, শোনার থেকে বলার থেকে আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আতা করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আসুন আমরা বিশ্ব নবীর উপরে কয়েকবার সালাতুস সালাম দাঁড়িয়ে একবার পড়ব। সকলে দাঁড়িয়ে উঠে ইয়া নবী সালামু আলা। আপে সুলতানে মদিনা মাহবাতে ওহিও সকিনা নূর সে মামুর রসিনা মুশকে সে বেহতার পসিনা या नबी सलामु अलैका। তুমি যে নূরের অরবি নিখিলে ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়া আধারে ডুবি তো সবই। ইয়া নবী সালামু আলাইকা। या हबीब सलामु अलैका सलावात। जिब्राइल आवाज तुलिल, खुले दाও আসমানের দোয়া, এসেছে নবীদের সরদার করিতে আল্লাহর ও দিদার। ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মতি বলে লইবে আপন কোলে ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম সকলে বসে বিদায়ীরা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।